सांस्कृतिक मंच स्वप्न उड़ान की प्रतिभा खोज यात्रा जोर शोर से आगे बढ़ रही है। एक के बाद एक ऑडिशन के माध्यम से नई पीढ़ी की छुपी हुई अद्भुत प्रतिभाएं सामने आ रही हैं और इसी सपनों के मंच पर आज केस्टपुर के देशप्रिया बालिका विद्या मंदिर ने अपनी उज्जवल पहचान बनाई। आज के इस विशेष ऑडिशन में अनेक छात्राओं ने भाग लिया। उनके दिल से किए गए गीत, नृत्य और सांस्कृतिक प्रस्तुतियों ने मंच को एक अनोखे उत्सव में बदल दिया। हर प्रस्तुति में आत्मविश्वास, समर्पण और अपने सपनों को पूरा करने की अटूट इच्छा साफ दिखाई दी। इस सफलता के पीछे विद्यालय की शिक्षिकाओं की अथक मेहनत और निरंतर प्रयास का बड़ा योगदान है। वे केवल पुस्तक आधारित शिक्षा ही नहीं देती, बल्कि हर छात्रा में अनुशासन, संस्कृति और मानवीय मूल्यों का विकास भी करती हैं। ममता भरे स्नेह और मार्गदर्शन से वे छात्राओं को एक सच्चे इंसान के रूप में गढ़ रही हैं, जो जीवन के हर क्षेत्र में आगे बढ़ने का साहस रखती हैं। देशप्रिया बालिका विद्या मंदिर एक आदर्श शिक्षण संस्थान है। यह आज के ऑडिशन के हर पल में स्पष्ट रूप से दिखाई दिया। इस सुनहरे अवसर को पाकर छात्राओं के चेहरे पर खुशी की मुस्कान थी और अभिभावकों की आंखों में गर्व और उम्मीद की चमक। विद्यालय की प्रधानाचार्या सहित सभी शिक्षिकाओं ने ग्लोब सैटेलाइट चैनल प्रति अपनी हार्दिक शुभकामनाएं और कृतज्ञता व्यक्त की। ऐसा मंच प्रदान करने के लिए जहां नई प्रतिभाओं को अपनी पहचान बनाने का अवसर मिल रहा है, सपने देखने का साहस और उन्हें साकार करने का मंच स्वप्न उड़ान आज भविष्य के सितारों की पहली उड़ान बन चुका है। ग्लोब सैटेलाइट चैनल का यह प्रयास निश्चित रूप से आने वाले समय में सांस्कृतिक जगत को समृद्ध करने का एक उज्जवल उदाहरण है। যার নাচ ভালো হবে তাকে ডাকবো।
আরে তার বাড়ি কি তুমি কি সবার চেয়ে সে বুঝি 1952 সালে স্থাপিত নেলি সেনগুপ্তর হাত ধরে তিনিও একজন মহিলাই ছিলেন। তো সেই আমলে এইখানে যখন এই খুব অল্প সংখ্যক মেয়েদের নিয়ে এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, তারপর তিল তিল করে একটা শহরের একটা অন্যতম স্কুলে এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অন্যতম স্কুল হিসাবে। তো আমাদের দিদিমণিদের সহযোগিতায় প্রায় আমাদের 2500 মেয়ে এখানে পড়াশুনো করে। বাণিজ্য বিভাগ, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগে সমস্ত বিভাগেই আমাদের 11-12-এ মানে মেয়েরা পড়াশুনো করে। সেই সাথে সাথে পড়াশোনার সাথে সাথে কালচারাল দিকটাতেও আমাদের মেয়েরা খুবই আগ্রহী। যে যেমন পরিবেশ থেকেই বিলং করুক না কেন, তো তাদেরকে আমি দেখেছি যে মেয়েরা বলে কোথাও পিছিয়ে নেই। তারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ক্যারাটে খেলে, ক্যারাটে শেখায়ও, এবং নাচ গান আবৃত্তি তো আছেই। সেই ক্ষেত্রে বিভিন্ন প্রোগ্রাম আমাদের স্কুলে হয়, যেমন 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট। তাছাড়া আমাদের স্কুলে প্রত্যেক বছর একটা করে কালচারাল প্রোগ্রাম হয়। আমাদের দিদিমণিদের সহযোগিতায় মেয়েরা খুব ভালো প্রোগ্রাম করে। আর গত বছর আমাদের স্কুলে নারী দিবসের একটা অনুষ্ঠান হয়েছিল, সেটাও খুব সুন্দরভাবে মেয়েরা এখানে তুলে ধরেছিল। কারণ যেহেতু এটা গার্লস স্কুল, তো মেয়েরাও প্রতিভাতে কোথাও কম নেই। আচ্ছা, আপনাদের স্কুলে এই যে গ্লোব টিভির যে একটা অডিশনের ব্যবস্থা করেছে, এতে কতটা খুশি কিংবা আপনারা কতটা এই জিনিসটা কীভাবে দেখেন? এবং গ্লোব টিভির সমস্ত সদস্যকে আমার বিদ্যামন্ত্রীর পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। কারণ এরকম একটা অনুষ্ঠান আমাদের স্কুলকে উপহার দেওয়ার জন্যে। কারণ মেয়েরা যেটা তাদের সুপ্ত প্রতিভা যেটা আছে, সেটা আমি আশা করব এখান থেকে অনেকটা তারা বিকাশ ঘটাতে পারবে, এই আশা রাখছি। আর গ্লোব টিভি নিশ্চয়ই পরবর্তীকালে আমাদেরকে সহযোগিতা করবে এই বিষয়ে। গান, তারপরে হচ্ছে অঙ্কন, যার যেদিকে প্রতিভা রয়েছে, নৃত্য, যার যেদিকে প্রতিভা রয়েছে সেগুলো আমরা দেখি। এবং অনেক ছাত্রীরা আছে তারা কিন্তু শেখে না, সেরকম পরিবেশ থেকে তারা আসে না, কিন্তু খুব আগ্রহী। সেই আগ্রহী ছাত্রীদের আমরা কিন্তু তৈরি করি নিজেদের ক্লাসে। তাদের ওই যে শনিবার আমাদের যে আনন্দ ধরা ক্লাস হয়, সেই ক্লাসে আমরা ওদের তৈরি করিয়ে দিই, যাতে ওরা সেই বিষয়গুলো আরও অনুশীলন করতে করতে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন না ওরা যে শেখে না। আমাদের যে কোনো আবৃত্তি হোক, কোনো বক্তৃতা দেওয়া হোক, তাৎক্ষণিক বক্তৃতা, যে কোনো বিষয়ে মেয়েরা আগ্রহ নিয়েই অংশগ্রহণ করে। এখানেও যারা অংশগ্রহণ করছে সকলেই যে শিখছে এমনটা নয়, শুধুমাত্র ইচ্ছা শক্তির জন্য। সেক্ষেত্রেও তারা ভালো ফলাফল করছে। এমন কখনো কোনো দিন আসেনি যে আমাদের মেয়েরা কোনো গিয়ে খালি হাতে ফিরে এসেছে। সবসময় মর্তের মুখে হাসি ফোটায়, আমাদের মুখে হাসি ফোটায়, ওরা কিন্তু পুরস্কার নিয়েই আসে। দেশপ্রিয় বালিকা বিদ্যা মন্দিরে আজকে গ্লোব টিভির অডিশন হচ্ছে, তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের মেয়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, তাদেরকে টিভিতে দেখতে পাবো এবং তারাও যে মেয়েদেরকে দেখতে হবে তার জন্য তারা খুব উৎসাহিত। এবার আমি একটু আপনার কাছে চলে যাব, আপনাদের স্কুলে প্রিন্সিপাল ম্যামের সম্বন্ধে একটু শুনবো। প্রিন্সিপাল ম্যামের সম্বন্ধে কী বলবো, মানে এই যে একটা স্কুলের যে উন্নতি, এটা আমি বললাম যে আমাদের স্কুল শুধু পড়াশোনা না, পড়াশোনা তো আছে, তাছাড়াও অন্যান্য সব দিক দিয়ে আমাদের স্কুল এগিয়ে চলেছে এবং ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। সেগুলো পুরোটাই আমাদের প্রিন্সিপাল ম্যামের যদি উৎসাহ না থাকতো তাহলে একদমই সম্ভব ছিল না। মেয়েও যাতে ছাত্রী যাতে আওতার বাইরে না থাকে, প্রকল্পের আওতায় যার যোগ্যতা আছে সে যেন সেটা পায়, এটা আমাদের বটে। সেইটা নিতে যে একজনও ছাত্রী যেন সেটা বঞ্চিত না হয়, তার সে যে যোগ্য সেখান থেকে কোনো সুবিধা পেয়ে। সরকারের যত রকমের প্রকল্প সব একদম সুন্দরভাবে আমাদের স্কুলে করা হয় এবং একটি মেয়েও যাতে বাদ না পড়ে সেদিকেও আমাদের উৎসাহী ছাত্রীরা এইসব কোনো অনুষ্ঠান খেয়াল রাখেন এবং আমাদের দিদিমণিরা প্রচণ্ড অ্যাক্টিভ এবং এইসব দিকে আমরা ভালোভাবে বটে সহায়তায় আমাদের সম্ভব হচ্ছে স্কুলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
তোমাদের স্কুলের ম্যামরা এত সুন্দর তোমাদের একটা সুযোগ করে দিয়েছেন তোমাদের প্রতিভাকে তুলে ধরার, কি বলবে ম্যামদের, কি বলবে? আমাদের এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য, হয়তো এই সুযোগের জন্য আমরা অনেক দূর অব্দি পৌঁছে যেতেই পারি, আমাদের ইচ্ছাগুলো পূরণ হতেই পারে। আমাদের যে স্বপ্ন সত্যি হয় এটাই আশা করি। ও আমরা নিজের ফিউচারটা আমি নাচ, আবৃত্তি, গান ইত্যাদি ফিউচারে যাতে আরও বড় হতে পারে। ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর আগে কখনো কোথাও অডিশন দিয়েছো? আমি দিয়েছি। কয়েকজন ছাত্রীরা তো দিয়েছে, কিন্তু সকলে সুযোগ পায়নি। স্কুলে সেইভাবে বড়ভাবে একটা আয়োজন হচ্ছে টেলিভিশনে আসার।